কিরে দোষ, কি অবস্থা তোর? অনেকদিন পর তো দেখা হইলো, ভালো আছো? ভালো তো আছি। এই 12 তলার কাজ শেষ, এখন মনে কর 13 তলার কাজটা ধরছি। ভালো তো থাকবোই। তোর তোর কি অবস্থা এটা আগে কর, তোর কি অবস্থা? দোষ, আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো তুই কি এই বাসে থাকোস? বাড়িটা তো অনেক বড়ই দেখা যায়। বাহ, 12 তলা! কি রে, কি কস? পাগল হয়ে গেছিস বেটা? এটা আমি থাকি মানে এই বাসের তো বেটা আমার বেটা। এই পুরো বিল্ডিংটাই আমার, আর তুই আমার কস বেটা? দেখ বেটা, পাগল টাগল হয়েছিস মনে হয় তুই। আচ্ছা বাই দ্য ওয়ে, যাই হোক, এখন তুই কি করস? কি কাজ করস? কিছু করস নাকি এমনিতেই? আমি তো ছোট একটা জব করি, ছোটখাটো। তুই মনে কর আঙ্গলকে যে সময় পড়তে ওই সময় কত প্রতি পরীক্ষায় মনে কর 1 নাম্বার হইতি, ভালো স্টুডেন্ট আসলি, ঠিক আছে। আর আমি মনে কর লাস্ট বেঞ্চে বইতাম, ঠিক আছে, পরীক্ষায় ডাব্বা লই আইতাম। হ্যাঁ, এখন আমি কই 12 তলা 13 তলার মালিক, আর তুই কই বেড়া এই নর্মাল এই কত এই সাধারণ একটা জব করস। তার বেড়া তোরে কি ফকিন্নি মকিন্নি বেড়া তোগুলোকে বেড়া আবার কথা কইতেছে, যা খাও। আরে বেটা শুন, শুই না যা। আজ গরিব বলে ও এমন করতে পারলো আমার সাথে। ইনশাআল্লাহ আমি একদিন সফল হব। হায় রে, আগে মানুষ আমার বাসায় কাজ করত, আর এখন আমি অন্যের বাসায় রাজ্যগালি কাজ করি। রড পাইপ সব তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, রড মট সব চলে, খারাপ না। এখানে কি তুই কি কাম করছে? ভালো করে কাজ কর, মনোযোগ দিয়ে কিন্তু কাজ করে। সব ঠিকঠাকই আছে, তাহলে একটু যাই এখন বাসার মালিকের তে বিল্ডার লয়ে আহি গা। ও শিট, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, আবার বাইরে বৃষ্টি পড়তেছে। দেখি তো আজকে লোকগুলো ঠিক মতো কাজ করছে কিনা। কি অবস্থা আপনাদের? কাজ কাম সব ঠিক মতো চলছে তো? কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে বলবেন আমাকে, ঠিক আছে? যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি এনে দেবো, ঠিক আছে? কাজ করেন, হ্যাঁ, ঠিক মতো। যাই, মালিক রে পাইছি, এখন বিলটা লয়ে আসি জায়গায় যা। স্যার বিলটা। কি রে বন্ধু, তুই এখানে? কি রে বন্ধু, তুই এই জায়গায় কি করস তুই? এই তো এই বাড়ির কাজ টাজ ধরলাম, এখন মোটামুটি 10 তলা কমপ্লিট, 11 তলার কাজ ধরছি, এই জন্য আর কি একটু দেখাশোনা করতেছি। তুই এখানে কেন? আমি তো এখানে কন্ট্রাক্টদারের লগে কাজে আইছিলাম, ঠিক আছে। আর আমার কন্ট্রাক্টদার বলছে যে স্যারের থেকে নাকি বিলটা নিয়ে যেতে, এই লেগে আমি আসছিলাম বিলটা নিতে। আচ্ছা বাইরে ওয়ে, তোকে না আমি কিছুদিন আগে দেখলাম তুই তোর বাড়ির কাজ ধরলি, সেখানে দেখলাম 12 তলা শেষ, 13 তলা কমপ্লিট করতেছিলি, এত টাকা পয়সা, আমার সাথে কথাই বললি না, আমাকে তাড়িয়ে দিলি, সময় দিলি না। তো এখন তোর কী হয়েছে? সেই বাড়ি গাড়ি এখন কী খোঁজখবর, এগুলো কী হয়েছে? মামা কি আর কমু ক, আমার যত বাড়ি গাড়ি যত টাকা পয়সা যা ছিল, ঠিক আছে, আমি একটা ধরা খাওয়া গেছি। এর কারণে মনে কর আমার সব কিছু আমি হারাই লাইছি, বুঝছস। আমি একবারে মামা নিঃস্ব হয়ে গেছি, বুঝছস। এখন আমি এক কথা বলতে পারো রাস্তার ফকির, ঠিক আছে। এই যে এখন মনে করি রাজ্য গাড়ির কাজ করে মনে কর আমি আমার সংসার চালাইতেছি মামা, বুঝছস। আর কি কমু, আমি সব খুয়া ফেলাইছি, আমি শেষ একেবারে। এই জন্যই কবি বলেছে, এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে। আর আরেকটা কথা হচ্ছে, অহংকার পতনের মূল। এই যে তোর এত টাকা পয়সা, এত জমি, এত বাড়ি গাড়ি সব ছিল, তো এখন নাই। কেন নাই? কারণ ওই যে অহংকার পতনের মূল, তোর অহংকারের কারণে সব কিছু চলে গেছে। তাই এখন থেকে মন একদম ফ্রেশ রাখবি, মনে কোনো অহংকার রাখবি না। আর আশা করি আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোর দিন ফিরিয়ে দিবে।
তো বন্ধুরা, আজকে আমরা অহংকার পতনের মূল এই ভিডিও থেকে শিখতে পারলাম মানুষের জীবন ধ্বংস হওয়ার জন্য জাস্ট শুধুমাত্র অহংকারই যথেষ্ট। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবেন। প্লাস যেহেতু এটা আমাদের নতুন পেজ, অবশ্যই সকলে ফলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।